ভয়েস অফ কুইন প্রেজেন্স তেঁতুল গাছের পেতনি। সে অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে একজন বৃদ্ধ বয়সী মহিলা তার দু নাতিকে নিয়ে বসবাস করতেন। বৃদ্ধা চলতেন বাজারে এক ছোট্ট দোকান দিয়ে। তার দুই নাতনি ছিল সোনা এবং রূপো, যারা এখনো স্কুলে পড়ে। বৃদ্ধা প্রতিদিন বাজারে যেতেন এবং নিজের দোকান পরিচালনা করতেন। সেই দোকান থেকে যা আয় হতো তা দিয়েই দুই নাতনিকে নিয়ে তার জীবন চলে যেত। একদিন দুপুরবেলা তার দোকানের উদ্দেশ্যে বের হলো, কিন্তু রাতের বেলা হঠাৎ শুরু হলো অনেক ঝড়। বৃদ্ধা তখন বলে উঠল, এই যা ঝড় উঠেছে, আজ আর বাড়ি ফেরা হবে না। বৃদ্ধার এই কথা শুনে তার দোকানের পাশেই ছিল এক তেঁতুল গাছ। সে তেঁতুল গাছে বাস করত এক পেতনি, যে মহা খুশি হয়ে গেল। সে তখনই বলে উঠল, আজ ভারী মজা হবে, ঝড় উঠবে, থাকবে বুড়ি দোকানে, সেই সুযোগে সাজব বুড়ি, সময় মতো গেলব ছড়ি, সোনা রূপো থাকবে আমার পেটের মাঝে এইখানে। এরপর সেই পেতনি সেই বৃদ্ধা মহিলার রূপ ধরে তার নাতনিদের বাড়ির দিকে এগোতে লাগলো। বাড়িতে পৌঁছেই দরজায় কড়া নাড়তে লাগলো। সোনা, রূপা, দরজা খোল মা। এই যাই দিদিমা। কি রে রূপো, আজ তো বাড়ি ঝড় উঠলো, দিদা কিভাবে বাড়ি ফিরলো বল তো? সে যাই হোক, যা তুই গিয়ে দরজা খুলে দে। এরপর সোনা রূপো দুই বোন দরজা খুলে দিল। তখনই পেতনিটা দাদিমার রূপ ধরে ঘরে প্রবেশ করলো এবং কিছুক্ষণ পর সে অপেক্ষা করতে লাগলো কখন সোনা রূপো ঘুমিয়ে পড়বে এবং সে নিশ্চিন্তে তাদের দুই বোনকে খেতে পারবে। এমন সময় হঠাৎ করে সোনা লক্ষ্য করলো তার দাদির থেকে যে ঘরে প্রবেশ করেছে সে কিছুটা আলাদা দেখতে। যেমন তার চুলগুলো অনেক লম্বা লম্বা এবং জট পাকালো, আর তাছাড়াও তাদের হাত এবং পায়ের আকৃতিও কেমন যেন বিকট দেখাচ্ছে। সোনা তখন বলে উঠল, দিদা, তোমার পায়ে কি হয়েছে? পা কেমন যেন দেখাচ্ছে। কই, কিছু হয়নি তো, যা তোরা গিয়ে ঘুমিয়ে পড়, আমিও একটু শুচ্ছি, শরীরটা আর ভালো লাগছে না। ঠিক আছে দিদাই, তুমি রেস্ট করো, আমি আর সোনা গিয়ে ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, যা। সোনা এবং রূপকে ঘুম পাড়াতে দিয়ে পেতনিটা অপেক্ষা করতে লাগলো কখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে এবং সে তাদের দুজনকে খাবে। কিন্তু ওদিকে দোকানে বসে বৃদ্ধার অনেক চিন্তা হতে লাগলো তার নাতনিদের জন্য। তাই সে ঝড় উপেক্ষা করেও বাড়ির দিকে রওনা হলো এবং এসে দরজায় কড়া নাড়ল। তখন সোনা রূপা অবাক হয়ে গেল, এত রাতে কে আসলো? সোনা তড়িঘড়ি করে দরজা খুলল, দেখলো এ কি অবাক কাণ্ড! এ দেখি দাদিমা, তাহলে ঘরে যে এসেছে সে কে? সোনা রূপো তো খুবই ভয় পেয়ে গেল, একসাথে দুজন দাদিমা হয় কি করে? সোনা রূপোকে ঘাবড়ে যেতে দেখে তার দাদিমা প্রশ্ন করল, কি রে সোনা, কি রে রূপা, তোরা এত ঘামছিস কেন? দাদিমা, তুমি এখন এলে? তাহলে একটু আগে যে দাদিমা ঘরে এলো, কথা শুনে তো দাদিমা অবাক। তখন সে বুঝতে পারল এ নিশ্চয়ই তেঁতুল গাছের পেতনি, কারণ সে ছাড়া তার রূপ ধরে আর কেউই আসতে পারে না। তৎক্ষণাৎ তার দাদি বুদ্ধি করে বড় এক পাতিল গরম পানি নিয়ে এসে পেতনির গায়ে ঢেলে দিল। তৎক্ষণাৎ পেতনিটি জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। পেতনির গা গরম পানিতে পুড়ে একদম ঝলসে গেল এবং পেতনিটি সেখানেই মারা গেল। ফলে রক্ষা পেল সোনা এবং রূপো।
এরপর তার দাদি এবং সোনার রূপও মিলে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলো।